আমি প্রতিদিনের মতো এসে গেছি। আমি সুমিতা, আমার বাড়ি ব্যান্ডেল 2 নম্বর নেতাজি পার্ক। তো বন্ধুরা, তো আমি অনেকগুলো ভিডিও করেছি। তো আমার ভিডিওগুলো তোমরা দেখো, যে বন্ধুরা দেখো আমাকে ভালোবাসা দাও। আরও নতুন বন্ধুরা তোমরা আসো, আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, লাইক কমেন্ট করো। আর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তো কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তো বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যে যেন সব জায়গায় বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কি, কালকেও সারাদিন বৃষ্টি হয়েছে, আজকেও সারা রাত সারাদিন বৃষ্টি হতেই আছে। তো এখন বর্ষাকাল, তো বৃষ্টি তো হবেই। তো এই বৃষ্টি আসলে না, এই 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 দিনগুলো আমার খুব ভালো লাগে। অনেকে বলে না বর্ষাকাল ভালো লাগে না, কিন্তু আমার বাইরে কারোর বাড়িতে যেতে বললে, কোথাও যেতে বললে, এমনি দোকান বাজার ঘাট সেসব যাবো ঠিক আছে, মানে কারোর বাড়িতে যদি যাওয়ার কথা বলে আমি কিন্তু যাবো না। তাই যতই অনুষ্ঠান থাকুক যাই থাকুক, এই বর্ষাকালে আমি কারোর বাড়ি যাবো না। তো কেন, তো তোমরা বুঝতে পারছো, অনেক কিছুই অসুবিধা থাকে। তো যাই হোক, এই বৃষ্টি তো হচ্ছে। এই বৃষ্টিতে দেখো আমার কর্তা কাজে যায়নি, এই বর্ষার জন্য বসে আছে, রেস্ট নিচ্ছে। আর আমরা মেয়ে ছেলে, আমাদের কিন্তু ছুটি নেই। বেটা ছেলে তবু ছুটি আছে, সরকারি ছুটি আছে যারা চাকরি করে। আর আমাদের কিন্তু কোনো ছুটি নেই, আমাদের পাবলিক ছুটিও নেই, কোনো রোগের ছুটি নেই, আর কোনো দিনও ছুটি নেই। আমাদের একমাত্র ছুটি কবে জানো বন্ধুরা, বলে দেবো? একমাত্র আমরা মেয়েরা যখন ওপরে চলে যাব, তখনই আমাদের পৃথিবীর থেকেই ছুটি। তাছাড়া ছুটি নেই। তারপরে জানি না ওপরে যে আবার কী কাজ আছে। তো যাই হোক, একটু হাসি মজা করলাম তোমাদের সঙ্গে। তো আমি চলে এসেছি। তো এটা আমার স্বামী পূর্ণ পাল, আর আমি সুমিতা পাল। তো কাজ নেই, বাড়ি আছে, তাই বলছি তো বড় ব্লগটা করবো। তুমি তো কোনো সময় আসো না, তো বাড়িতে আসো যখন, আসো, তাই জন্য বড় ব্লগের মধ্যে নিয়ে এসেছি। তোমরাও দেখতে পাবে আমার কর্তাকে, আর ভিডিও করি তো সেও আমার কর্তা। তো এইভাবে চলছে। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বারবার বলছি, আমার লাইক কমেন্ট শেয়ার করো, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো। আর আমিও তোমাদের সঙ্গে আছি, আর তোমাদের সঙ্গে থাকার জন্য আমি আশা করে তোমাদের সামনে এসেছি। তো যাই হোক, সকালবেলা উঠেছি, উঠে 5:30টার পরে উঠেছি। উঠে ভালো লাগছে না, বৃষ্টি হচ্ছে তো কেউ কাজে যেতে পারছে না। তারপর মনটা যেন কেমন, মানে ম্যাজ করছে, মনটা ভালো লাগছে না, কেউ তো বেরোতে পারছে না। আবার দেখো আমার দুই ছেলের শরীর খারাপ। কালকে রাতে ছোটোটার জ্বর এসেছে, আর আজকে সকালবেলা বড়োটার জ্বর এসেছে। তো ওদের এক ভাইয়ের যদি জ্বর হয় তো আর এক ভাইয়ের আবার জ্বর হয়, এরকম অবস্থা, দুজন একসঙ্গে। তাও ওষুধ খাওয়াইয়ে তো ঠিক আছে, কিন্তু জ্বর তো এসেছে, তো ওষুধ খাওয়ানো হচ্ছে। তারপর আমার বাড়ির লোক কাজে যাবে বলে বলছিল। আমি বলছি দেখো, ওদের দুজনের শরীর খারাপ, কালকে তুমি ভিজে ভিজে কাজ করে এসেছো, তো কাজ তো করবে অল্প পয়সা। তো একবার যদি তোমার একবার শরীর খারাপ হয়, এই দুজনের শরীর খারাপ, একবার ডাক্তারের কাছে যাওয়া মানে 2000 টাকা, ওষুধপালা ডাক্তার দিয়ে 2000 টাকার কাছাকাছি, গাড়ি ভাড়া টাড়া সেসবই আছে, সব ধরলেই 2000 টাকা থেকে যাবে একদিনে। তো আমি বললাম যেতে হবে না, যা হবে তাই সেইভাবে চলবে, আমার অসুবিধা নেই। তো ওই জন্য আমি আর কাজে যেতে দেইনি। তো আমারও তো শরীর ভালো না, আমারও ঠান্ডা লেগেছে, খালি করে গলা আটকে যাচ্ছে। যাই হোক, এইভাবে চলছে। তো
আমি আজকে সকালবেলা টিফিন করেছি রুটি আলুর তরকারি, করা হয়ে গেছে। আর দেখাবো, তোমরা দেখবে। আর সকালের বাসি কাজ বলতে ঘরে বিছনা তোলা, ঘর পরিষ্কার করা এখনও হয়নি। আমি এই ভিডিও করছি তো। আর রান্নাঘর পরিষ্কার করে সকালের টিফিন করা হয়ে গেছে। তো এখনও কেউ খাওয়া দাওয়া করিনি। তো আমি এখন এই ঘর পরিষ্কার করব, করে তারপর সবাইকে খেতে দেবো, কারণ আজকে কেউ কাজে যায়নি, সব বাড়িতেই আছে। আর ছেলেগুলোও তো পড়াশুনো যাবে কী করে এই বৃষ্টির মধ্যে। তো যাই হোক, তো আমি ব্লগটা বেশি বড় করবো না বন্ধুরা, তোমরা দেখবে, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবে। এই একটা ছোট বোনের সঙ্গে তোমরা থাকো পাশে, তো এইটুকু আমি চাই। আর কি বলবো, তা আমি এইখানেই রেখে দিচ্ছি। তো আমার বড়দের জন্য আমার প্রণাম, আর ছোটদের জন্য ভরা ভালোবাসা। তোমরা ভালো থেকো, আমি আশীর্বাদ করি, আর তোমরাও আমাকে আশীর্বাদ করো, আমরাও যেন ভালো থাকি। টাটা।